আমরা দেশের পক্ষের শক্তি, আমাদের বিদেশের দ্বিতীয় কোনো বাড়ি নাই। পরিষ্কার করতেও আজকে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, গণভোট হোক। আমরা পরিষ্কার বলে দিয়েছি এই 91 বছর ধরে আমরা আমাদের আসাতেজা আকাবেরদের দেখেছি যারা একটা কথা পরিষ্কার বলেছেন, আমরাও ঐক্যমত কমিশন, সংবিধান সংস্কার কমিশনকে সে কথা স্পষ্ট বলেছি, এই সংবিধানে যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু আমরা গ্রহণ করতে পারবো না। ইউনূস সরকারকে বলেছি, তাদেরও বলে দিচ্ছি, সংবিধান বানাও, সংস্কার করো, ঐক্যমত হও। কোথায় কি আছে 9, 6, 19, 20 করো, তবে আল্লাহর কসম এই সংবিধান, এই ঐক্যমত কমিশন, এই সনদে কোথাও যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকে মানব না, মেনে নেওয়া হবে না। পরিষ্কার। আমি আপনাকে সম্মান জানাই, আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথা বললে আমরা সেটা গ্রহণ করবার চেষ্টা করব। আপনি ব্যারিস্টার, মাশাআল্লাহ সুপার ব্যারিস্টার হন আপনি আদালত মোকদ্দমা নিয়ে কোনো কথা বললে আমরা আপনাকে সম্মান জানাবো, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামী নানা বিষয়ের ব্যাখ্যা ওলামায়ে কেরাম দেবে, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টার দেবার চেষ্টা করলে সে জাহালতে আসে, সে অন্ধকারে আসে, সে অজ্ঞ মূর্খতাতে কোনো সন্দেহ নাই। আমি 11তে যখন সরকারি মেহমান হই, পুলিশ অফিসারের সঙ্গে আমার বিতর্ক হয়। পুলিশ অফিসার আমাকে বলল যে প্রধানমন্ত্রী ইসলাম জানে না, শুধু আপনারাই জানেন। আপনি সেই দল করেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে রাখবেন আপনার নেতা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে এই সাবজেক্টের মধ্যে যেন তার কথা থাকে, সে ইসলামের পণ্ডিত যেন না হয়ে যায়, বড় চেয়ারে বসবার কারণে ইসলামটা যাতে বেশি বুঝবার চেষ্টা না করে। গত 16 বছর আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা কি ছিল? আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা এখানেই ছিল। আমরা তাদের বলেছি রাষ্ট্র চালাও তোমরা, তোমাদের সঙ্গে আমাদের বিরোধ নাই, কিন্তু কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক এমন কথা কিংবা এমন আইন করা যাবে না। তারা আমাদের কথা শোনেনি, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু এই আন্দোলন সংগ্রাম শেষ কথা নয়। তাদেরকেও পরিষ্কার এই বার্তা দিতে চাই, তোমরা তোমাদের সাবজেক্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। যে সাবজেক্ট আলেমদের, যে সাবজেক্টের সম্পর্ক কোরআন সুন্নাহর সঙ্গে, এমন সাবজেক্ট নিয়ে কথা বলবার চেষ্টা করলে, এমন সাবজেক্ট নিয়ে আইন প্রণয়ন করবার চেষ্টা করলে পরিষ্কার বলে দেই, অতীতে 54 বছরের বাংলাদেশে প্রত্যেক তাগুতি শক্তির মোকাবেলায় যেভাবে ময়দানে চাপিয়ে পড়েছে, আগামীতেও যদি কোনো তাগুতি শক্তি এই ভূখণ্ডে জন্ম নেয়, লড়াই তাদের বিরুদ্ধে হবে। দেশ রক্ষা করতে হলে আমাদের শক্তি ইসলাম। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী হয়। ইসলাম যদি ধরতে পারো যুবক, ইসলাম ধরতে পারো ছাত্র, ইসলাম ধরতে পারো মিলাদুন নবী যারা বলো, তোমরাও যদি ইসলাম ধরতে পারো, যারা সিরাতুন নবী বলো, তোমরাও যদি ইসলাম ধরতে পারো, ইসলামের শক্তিতে আমরা যদি শক্তিমান হতে পারি। আমি পরিষ্কার বলে দেই, পার্বত্য এলাকা নিয়ে, বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছো, ইসলামের শক্তির উদাহরণ দেখো, ইসলামের শক্তির ইতিহাস তোমরা পড়ো। 313 জন হাজারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি, ইসলাম ধরো, ইসলাম মানো। আল্লাহর কসম, ওই তাগুত, কাফের, বেঈমান, নাসারা যারা আমার বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে, জিতবে ইসলাম, জিতবো আমরা, তারাই পরাজিত হবে।
পুলিশ অফিসার আমাকে বলল যে প্রধানমন্ত্রী ইসলাম জানে না, শুধু আপনারাই জানেন। কেন? মুফতি আমিন রহিমাহুল্লাহ তখন ছিলেন, 4 এপ্রিল হরতাল পালন করেছিলেন। আমরা বলেছিলাম তৎকালীন আওয়ামী ফেসিবাদকে, তোমরা যে নারী নীতিমালা করতে যাচ্ছ, এই নারী নীতিমালায় 30-এর উপরে ধারা এমন আছে যা কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। সেই প্রধানমন্ত্রী এরপর দিন জনসভা করে বক্তৃতায় বলে দিলেন যে না, নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী কিছুই নাই। আলেমরা বলতেছে নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী ধারা আছে, আর তিনি বলতেছেন যে নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী কিছুই নাই। ফলে পুলিশ আমারে জিজ্ঞেস করলো, কেন? শুধু আপনারা ইসলাম বুঝেন, উনি প্রধানমন্ত্রী, উনি ইসলাম বুঝে না? আমি সেদিন বলেছিলাম, হ্যাঁ, উনি ডাক্তারিও ভালো বুঝে। প্রথমে পুলিশ অফিসার বুঝে নাই যে সাগর সাহেব কি বলতেছে। পরে বললাম উনি মাশাআল্লাহ ইঞ্জিনিয়ারিংও ভালো বুঝে। এখন তার জ্ঞান ফিরে আসছে। বলে কি, প্রধানমন্ত্রী তো ডাক্তারি বুঝে না, ইঞ্জিনিয়ারিং বুঝে না। আমি বললাম উনি ব্যারিস্টারও ভালো। এখন উনি বলেন না না না, উনি ব্যারিস্টার হবে কেন, ডাক্তার হবে কেন? উনি তো বাংলার ছাত্রী, বাংলা নিয়ে পড়াশোনা করছে। আমি বললাম ডাক্তারি না পড়লে, ডাক্তারি বিদ্যা অর্জন না করলে ডাক্তার হওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং স্কুলে না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ব্যারিস্টারি না পড়লে ব্যারিস্টার হওয়া যায় না। আর প্রধানমন্ত্রী হয়েছে এজন্য ইসলামী পণ্ডিত হয়ে গেছে। আমি এই কথাগুলো আমি জানি, এখানে হাটহাজারীর হাজারো যুবকরা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে। আমি আয়াতটাই তেলাওয়াত করেছি। আজকাল এই আয়াত আমি তেলাওয়াত করি প্রসঙ্গক্রমে। 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আহ্বান করতেন, তাআলাও, আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো। কাফেররা জবাব কি দিত? হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য সেই পথ যথেষ্ট যেই পথে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। এর মানে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, অন্য কারো অনুসরণ করবে না। আয়াতের গভীরে গেলে, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আজকের মাহফিলে লম্বা সময় নেওয়ার সুযোগ নাই। আমার পেছনে অনেক বড় বড় আলোচকরা আছেন। মাদ্রাসার ছাত্রদের বলি, সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই টাইপের একটা কথা বলেছিলেন, আত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি। বাপদাদাকে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। যেহেতু পয়গম্বর বলেছেন, নিঃসন্দেহে সেটা গ্রহণযোগ্য। কিন্তু কাফের বেঈমানরা যখন উত্তর দিয়েছে তাদের জন্য ওই পথ যথেষ্ট, যেই পথে তারা তাদের বাপদাদাদের পেয়েছে, এই উত্তরটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন নাই। পছন্দ করার মতো কোনো কারণও নাই। কিন্তু ব্যাপারটা নিয়ে একটা মীমাংসায় যাওয়া দরকার। আমি হাটহাজারীর যুবকদের বলি, সাধারণ জনতাকে বলি, মীমাংসায় যাওয়ার দরকার। সেটা কি? পয়গম্বর বলেছেন উনি ওনার বাপদাদাদের অনুসরণ করেছেন। এদিকে কাফেররা যখন বলেছেন তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, তাদের কথা গ্রহণযোগ্য হয় নাই। এখন আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করতে পারবো কি পারবো না, এমন একটা ফয়সালা দরকার। এই ফয়সালা আমাদের নিজেদের থেকে করতে হবে না। আমি সূরাতুল মায়েদার যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের শেষাংশে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। কাফের মুশরিকরা যখন বলেছে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদাদের যদি কোনো ইলম না থাকে, তারা যদি হেদায়েতের পথে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে? আমরা উত্তর পেয়ে গেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাপদাদাদের অনুসরণের কথা কেন বলেছেন? ওনার বাপদাদা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব
পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। নবীরা সময়ের সবচেয়ে বড় আলেম হয়ে থাকেন। শুধু হেদায়েতের উপরে না, হাদি ছিলেন। এই জন্যই তিনি বাপদাদাদের অনুসরণের কথা বলেছেন। আর কাফের মুশরিকদের বাপদাদারা মূর্তি পূজক ছিল, মুশরিক ছিল, পত্তলিক ছিল। তাদের বাপদাদাদের অনুসরণ করবার কোনো সুযোগ নাই। আমি হাটহাজারীর জনগণ, হাটহাজারীর যুবকদের বলি, শোনো, তুমি তোমার দলের অনুসরণ করো। আমরা শুধু বাপদাদাদের অনুসরণ করি এমন না, আমরা বাপদাদাদের অনুসরণ করি, দলের অনুসরণ করি, নেতার অনুসরণ করি, পীরের অনুসরণ করি, আলেমের অনুসরণ করি। তুমি যার অনুসরণ করো না কেন, মাপকাঠি হচ্ছে এটাই, যার অনুসরণ করবা দেখতে হবে তার ভেতরে জ্ঞান আছে কিনা, কোরআন সুন্নাহর এলেম আছে কিনা। শুধু কোরআন সুন্নাহর এলেম এবং জ্ঞান নয়, সে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে কিনা, যেটাকে আমরা হেদায়েত বলি। আজকে এই ব্যাপক কথা থেকে স্পষ্ট মেসেজ হচ্ছে, ১৫০০ বছর আগে কাফেররা যখন বলেছে বাপদাদাদের অনুসরণ করবে, এই জন্যই গ্রহণযোগ্য হয় নাই। তাদের বাপদাদারা মুশরিক ছিল, তাদের বাপদাদারা কাফের ছিল, পত্তলিক ছিল। আজও যদি কেউ মনে করে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, দেখতে হবে তাদের বাপদাদাদের কোরআন সুন্নাহর এলেম আছে না নাই, হেদায়েতের উপর আছে না নাই। কোন যুবক যদি মনে করে নেতার অনুসরণ করবে, তাকে আগে দেখতে হবে তার নেতার কোরআন সুন্নাহর এলেম আছে না নাই, হেদায়েতের উপর আছে না নাই। কোন মুরিদ যদি মনে করে পীরের অনুসরণ করবে, আগে দেখতে হবে সেই পীর লেবাসদারি কিনা, সেই পীর ভণ্ড কিনা, সেই পীর গাঞ্জাখোর কিনা, সেই পীর আল্লাহর নবীর সুন্নাহর উপর আমল করে কিনা। কোন ছাত্র যদি মনে করে তার উস্তাদের অনুসরণ করবে, আলেমের অনুসরণ করবে, শুধু আলেম নয়, দেখতে হবে দরবারি না দরকারি, দালাল না আলাল। অনুসরণ করবার জন্য স্পষ্ট মাপকাঠি, যাকে অনুসরণ করবে তার ভেতরে কোরআন সুন্নাহর ইলম থাকতে হবে, হেদায়েতের উপর থাকতে হবে, আর না হয় তার অনুসরণ করা যাবে না। সময় হাতে কম, স্লোগান না, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আমরা উদার, আমরা সহনশীল, এটা ইসলাম, ইসলামী জ্ঞান। অলিপুরি সাহেব বলে গেছেন। কিন্তু এর মানে এই নয় যে আমাদের রোজা আর তাদের পূজা এক হয়ে যাবে। আফসোস, শত আফসোস। আজকে একজন নেতার আমি যখন অনুসরণ করব, আমি যদি আগে সিদ্ধান্ত নিতে না পারি এই নেতার কতটুকু অনুসরণ করব। এখানে নানা দলের নেতা কর্মীরা আসেন। আমি এই কথা বলি না যে আপনারা আপনাদের নেতাদের ছেড়ে দেন, রাজনৈতিকভাবে আপনি কোনো দল করবেন না, আমি সেটা বলি না, সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি কতটা অনুসরণ করবেন। নেতা যদি বক্তৃতা করতে করতে ইসলামের সীমানা পার হয়ে কুফর কিংবা শিরকের সীমানায় চলে যায়, এরপরেও যদি আপনি সে নেতার অনুসরণ করেন, নিজের ঈমান বাঁচাতে পারবেন না। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রয়োজন আছে, তারা রাষ্ট্র পরিচালনা করে। এখানে আমাদের একটু ব্যর্থতা আছে, যার জন্য আমার কিছু মানুষের নেতৃত্ব মানতে হচ্ছে। মাদারেসা কওমিয়ার ছাত্র ওলামাদের কিছু ব্যর্থতা আছে। কি ব্যর্থতা? আমরা এখনো পাড়া, মহল্লা, ইউনিয়ন, প্রত্যেক থানায় এলেম আছে এবং হেদায়েতের উপরে আছে এমন নেতৃত্ব তৈরি করতে পারি নাই। আমাদের ব্যর্থতার জায়গা এটা। সামাজিক নেতৃত্ব দিতে পারে, এখনো আমরা এমন আলেম তৈরি হতে পারিনি, যার জন্য রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনার জন্য একদল ভাইয়েরা নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তাদের বেলায় এই সিদ্ধান্ত, আপনি সেই দল করেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে রাখবেন আপনার নেতা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, এই সাবজেক্টের মধ্যে যেন তার কথা থাকে। সে ইসলামের পণ্ডিত যেন না হয়ে যায়, বড় চেয়ারে বসবার কারণে ইসলামটা যাতে বেশি বুঝবার চেষ্টা না করে। গত 16 বছর আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা কি ছিল?
আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা এখানেই ছিল। আমরা তাদের বলেছি রাষ্ট্র চালাও তোমরা, তোমাদের সঙ্গে আমাদের বিরোধ নাই, কিন্তু কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক এমন কথা কিংবা এমন আইন করা যাবে না। তারা আমাদের কথা শোনেনি, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু এই আন্দোলন সংগ্রাম শেষ কথা নয়। ভবিষ্যতেও যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকেও পরিষ্কার এই বার্তা দিতে চাই, তোমরা তোমাদের সাবজেক্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। যে সাবজেক্ট আলেমদের, যে সাবজেক্টের সম্পর্ক কোরআন সুন্নাহর সঙ্গে, এমন সাবজেক্ট নিয়ে কথা বলবার চেষ্টা করলে, এমন সাবজেক্ট নিয়ে আইন প্রণয়ন করবার চেষ্টা করলে পরিষ্কার বলে দেই, অতীতে 54 বছরের বাংলাদেশে প্রত্যেক তাগুতি শক্তির মোকাবেলায় যেভাবে ময়দানে চাপিয়ে পড়েছে, আগামীতেও যদি কোনো তাগুতি শক্তি এই ভূখণ্ডে জন্ম নেয়, লড়াই তাদের বিরুদ্ধে হবে। আমাদের কারো সঙ্গে বন্ধুত্ব এর মানে এই নয় আমরা ইমানের বিনিময়ে আপোষ করে ফেলবো। আমাদের কারো প্রতি সহনশীলতা এর মানে এই নয় ইসলামের সীমারেখায় তাকে আঘাত করতে দেব। আমরা কোন দলকে পছন্দ করি এর মানে এই নয় কোরআন সুন্নাহর বিধিবিধানে তাকে হাত দিতে দেব। ডক্টর ইউনূস সরকারের তাদের যে ঐক্যমত্য কমিশন, সেখানেও ক্লিয়ার বলেছে, সংবিধান সংস্কারের বৈঠকে আমি সেখানেও ক্লিয়ার বলেছি, যদিও আজকে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, গণভোট হোক, আমরা পরিষ্কার বলে দিয়েছি এই 91 বছর ধরে আমরা আমাদের আসাতেজা আকাবেরদের দেখেছি যারা একটা কথা পরিষ্কার বলেছেন, আমরাও ঐক্যমত কমিশন, সংবিধান সংস্কার কমিশনকে সে কথা স্পষ্ট বলেছি, এই সংবিধানে যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু আমরা গ্রহণ করতে পারবো না। ইউনূস সরকারকে বলেছি, তাদেরও বলে দিচ্ছি, সংবিধান বানাও, সংস্কার করো, ঐক্যমত হও, কোথায় কি আছে 9, 6, 19, 20 করো, তবে আল্লাহর কসম এই সংবিধান, এই ঐক্যমত কমিশন, এই সনদে কোথাও যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকে মানবো না, মেনে নেওয়া হবে না। পরিষ্কার কথা আমাদের। আমি আমার সংগঠনের প্রস্তাবনায় স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগে কথা লিখেছি, আগে কথা বলে দিয়েছি, তোমরা এত লম্বা চূড়ান্ত আজ হোক কাল হোক যখনই ধরা পড়বে যে সংস্কার কার্যক্রম, এই সংবিধানের কোথাও কোনো ধারা, কোনো উপধারা এমন আছে যা কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, তাৎক্ষণিক প্রতিবাদ করব, এক মুহূর্ত বরদাস্ত করব না। লড়াইটা চলছে এলেম এবং জাহালতের। আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন। আমি হাটহাজারীর জনতাকে বলে যাই, হাটহাজারীতেও আমাদের ব্যাপক ভাইয়েরা দল মত নির্বিশেষে জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন। জুলাই অভ্যুত্থানে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা যদি মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করেন, এটা তাদের অজ্ঞতা। বুঝবার চেষ্টা করেন, মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত বড় বরকতময় সাআদত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করা সওয়াবের কাজ, নিঃসন্দেহে সওয়াবের কাজ। কিন্তু মিলাদুন নবীর নামে ডোল তবলা বাজায়া গান বাজনার আয়োজন করা জাহালত, অন্ধকার এবং মূর্খতা। আলো কি? মিলাদুন নবীর আলোচনা করো, সিরাতুন নবীর আলোচনা করো, সিরাতুন নবীর আলোচনা থেকে নিজের জীবন গড়বার চেষ্টা করো। এটা হচ্ছে আলো, এটা হচ্ছে জ্ঞান। আর যদি ব্যতিক্রম করো, আমি তাদের বলি, দেখো ওরা আমাদের ভাই। আমি এখানে ছাত্র সমাজকে বলি, 16টা বছর আমরা ফেসিবাদ বিরোধী লড়াই করেছি। এই লড়াইয়ে যারা মিলাদুন নবীর কথা বলেন ওনারাও আমাদের সঙ্গে ছিলেন। আমি নিজে তাদের সঙ্গে সমন্বয় করেছি।
চট্টগ্রাম সিলেটে আমি সমন্বয় করেছি, তাদের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। এখন মাঠ পর্যায়ে আমাদের লোকদের সঙ্গে তারা মিলাদুন্নবী নিয়ে মারামারি করে ফেলেন। আমি তাদের দাওয়াত দেই, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল। আমরা একটা জায়গায় একমত ছিলাম, চলো অন্ধকার থেকে বের হয়ে আবার সবাই আলোর জায়গায় যাই। কথা ঠিক না বেঠিক? একদিকে অন্ধকার, আরেকদিকে আলো। এমন এক্সাম্পল দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে। আমি আলোচনা সংক্ষেপ করতেছি, আলোচক আরো আছেন। আমি যেই কথাটা বলে শেষ করতে চাই, সর্বশেষ, আজকে একটা জাতীয় দৈনিকে আপনারা দেখেছেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ বিরোধী শক্তিরা ষড়যন্ত্র করতেছে। আমি এটা আজকে নতুন খবর বলবো না। বাংলাদেশের জন্মের পর থেকেই এই পার্বত্য এলাকা নিয়ে বিদেশিরা একটা ষড়যন্ত্রের জাল বুনে আছে। কদিন পর পর যখন দেশ রাজনৈতিকভাবে অস্থির হয়, তো তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে। এখন বাংলাদেশ রাজনৈতিকভাবে একটা অস্থির সময় পার করতেছে। ফেসিবাদ তো গেছে, কিন্তু ফেসিবাদ বিরোধী শক্তিগুলো নিজেরা এখন মারামারি করতেছে। তারা মনে করতেছে যে এই অবস্থাতে পার্বত্য এলাকায় কোনোভাবে অস্থিরতা তৈরি করে এখানে আরেকটা খ্রিস্টান রাজ্য তৈরি করা যায় কিনা। ছাত্র জনতা, যুবক ভাইয়েরা, এই ষড়যন্ত্র মোকাবেলা কিভাবে করবেন? তাদের ষড়যন্ত্র মোকাবেলা করবার মতো বাহ্যিক ক্ষমতা আমাদের নাই। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা সুপার পাওয়ার। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা অ্যাটম পাওয়ারের অধিকারী। আবার আমার দেশে আছে গাদ্দার, আমার দেশে আছে এক ধরনের মানুষ যারা নিজের দেশের চাইতে অন্যের দেশের স্বার্থ রক্ষায় বেশি কাজ করে। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনি গাদ্দার খুঁজে পাবেন, গাদ্দার খুঁজে পাবেন। এই দেশটা কি করে রক্ষা করবেন? একটা মন্ত্র, একটা স্লোগানে দেশ রক্ষা হবে। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ী হয়, বিজয়ী ধর্ম, ইসলাম পরাজিত হয় না। এটাই মূল মন্ত্র আমাদের। পার্বত্য এলাকা রক্ষা করতে হলে, পার্বত্য অঞ্চল রক্ষা করতে হলে, বাংলাদেশ রক্ষা করতে হলে, যেহেতু তিন দিকে দুশ্মন, আরেক দিকে বঙ্গোপসাগর, এই দেশ কি করে রক্ষা করব? আমাদের হাতে মিসাইল নাই, অ্যাটম বোমা নাই, অত্যাধুনিক অস্ত্র নাই। দুশ্মনদের হাতে মিসাইল আছে, অ্যাটম বোমা আছে, দুশ্মনদের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে। কি করে লড়াই করব? কি করে দেশ রক্ষা করব? দেশ রক্ষা করতে হলে আমাদের শক্তি ইসলাম। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ী হয়। ইসলাম যদি ধরতে পারো, যুবক ইসলাম ধরতে পারো, ছাত্র ইসলাম ধরতে পারো, মিলাদুন নবী যারা বলো তোমরাও যদি ইসলাম ধরতে পারো, যারা সিরাতুন নবী বলো তোমরাও যদি ইসলাম ধরতে পারো, ইসলামের শক্তিতে আমরা যদি শক্তিমান হতে পারি। আমি পরিষ্কার বলে দেই, পার্বত্য এলাকা নিয়ে, বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছো, ইসলামের শক্তির উদাহরণ দেখো। ইসলামের শক্তির ইতিহাস তোমরা পড়ো। ৩১৩ জন হাজারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে ৩০,০০০, ২ লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি, ইসলাম ধরো, ইসলাম মানো। আল্লাহর কসম, ওই তাগুত, কাফের, বেঈমান, নাসারা যারা আমার বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে, জিতবে ইসলাম, জিতবো আমরা, তারাই পরাজিত হবে। আমরা দেশের পক্ষের শক্তি, আমাদের বিদেশের দ্বিতীয় কোনো বাড়ি নাই। আলেম ওলামারা দেশের পক্ষের শক্তি, খাঁটি খাঁটি শক্তি, খাঁটি, কোনো ভেজাল নাই। সুতরাং দেশের প্রয়োজনে এই জাতি যদি আলেম ওলামাদের উপর ভরসা রাখে, নিঃসন্দেহে
এ দেশও হেফাজত থাকবে, দেশের মানুষও হেফাজত থাকবে। কথা দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে, আমি বলছি, আমি ছাত্র জনতাকে বলি, দেখো এলেম এবং জাহালতের যে লড়াই চলতেছে, এই লড়াইয়ে যদি এলেমের আলো নিয়ে অগ্রসর হতে না পারো, তো জাহালতের অন্ধকার তোমাকে ঢেকে ফেলবে। তুমি যদি জ্ঞানের আলো নিয়ে অন্ধকারের মোকাবেলায় দাঁড়াতে না পারো, অন্ধকার ধীরে ধীরে তোমাকে ঢেকে ফেলবে। আজকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা তাই দেখতে পাচ্ছি, যেইভাবে অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে পরিবেশ, বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা এলাকা, মাদারেসে কওমিয়ার ছাত্ররা যদি এলেম নিয়া, জ্ঞানের আলো নিয়া, এলেমের আলো নিয়া মোকাবেলা করতে প্রস্তুত না হয়, এই ফিতনা আমরা মোকাবেলা করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদারেসে কওমিয়ার সূর্য সন্তান, মাদারেসে কওমিয়াকে যারা মহব্বত করে এবং যারা রাসূলুল্লাহর মহব্বতের দাবি করে, যারা রসুলকে মহব্বতের দাবি করে, ওরা আমার ভাই। ওদের ভেতরে কিছু ভুল বুঝাবুঝি আছে। আমি তো তাদেরকে বলি, দেখো তোমাদের মধ্যে বিরোধের জায়গা বেশি না, তাদের আমাদের মধ্যে হয়তো বা কয়েকটা বিরোধের জায়গা আছে, কিন্তু আমাদের আর তাদের ভেতরে ঐক্যেরও অনেক জায়গা আছে। সুতরাং মারামারি নয়, সবাই মিলে আমরা রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই বিশাল আয়োজন, আমাদের উপস্থিতি সব কবুল আর মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি দাওয়াতি সংগঠন আল আমিন সংস্থা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক ওলামায়ে কেরাম, সভাপতি মণ্ডলী, অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন দরদি, ইসলাম দরদি মুসলিম ভাইয়েরা, আজকে এখানে এত আশিক রাসূল
দিন দরুদি মুসলিমদের জামায়াত হয়েছে, ফলে ভেতরের টেম্পারেচার তাপমাত্রা অনেক বেশি। আমার মনে হয় মাঠ ডবল হলেও লোকজন সংকুলান হতো না। গতবার আমি এসেছিলাম, অনুরোধ করে গিয়েছিলাম যে সামনে যেন দোকানপাট না থাকে। এবার তো দোকানপাট নাই, সামান্য কয়েকটা দোকানপাট আছে। আমার মনে হয় যতই দিন যাচ্ছে এই আয়োজনের দিকে মানুষের আগ্রহ বাড়তেছে। এতে আয়োজক যারা, তাদের ইখলাস, তাদের নিষ্ঠা, তাদের মেহনত শ্রম এবং এই অঞ্চল উত্তর চট্টলার জনগণের ইসলামের প্রতি আবেগ এবং ভালোবাসাই প্রমাণ করে। আমার পরে আরো অনেক বিখ্যাত ওলামায়ে কেরাম, আলোচকরা আছেন, আলোচনা করবেন। ঠিক এই আলামিন সংস্থার আয়োজনের আজকের এই প্রোগ্রামে দীর্ঘক্ষণ আলোচনাও হবে না, আর দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগও নাই। তবে আমি মনে করি বর্তমান সময়ে নতুন একটা বিষয় নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আমরা গত 16 বছর মাজলুম ছিলাম, জালেমের বিরুদ্ধে লড়াই করেছি। সেই লড়াইটা একরকমের ছিল। তখনকার আন্দোলন কর্মসূচি এক ধরনের ছিল। জুলাই আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে দেশে নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা নতুনভাবে চিন্তা করতেছি, আমরা নতুন পরিকল্পনা হাতে নিচ্ছি, আমরা নতুন কর্মসূচি গ্রহণ করবার চেষ্টা করতেছি। সব সময় একইভাবে একই ধরনের কর্মসূচি এবং পরিকল্পনা কাজে আসে না। সময়ের সঙ্গে সঙ্গে পরিকল্পনা এবং কর্মসূচি পরিবর্তন করা লাগে। 16 বছরের লড়াইটা একরকমের ছিল। এখন আমরা নতুন একটা লড়াই শুরু করেছি। এই লড়াইটা এলেম এবং জাহালতের মধ্যে লড়াই। মাদারেসা কওমিয়ার ছাত্র ভাইয়েরা, ওলামায়ে কেরাম, আমি বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি আমি আমার পর্যালোচনা, যদি আমি আমার চিন্তার যে বিষয়গুলো আপনাদের সামনে পেশ করতেছি যথাযথ করতে পারি বা যৌক্তিকভাবে করতে পারি, আমার বিশ্বাস আপনারা শুধু আমার সঙ্গে একমত হবেন এমন নয়, এই কার্যক্রম, কর্মসূচি, পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হবেন তো ইনশাআল্লাহ। এই যে এখন একটা নতুন লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে, এই লড়াইয়ের এক পাশে ইলম, আরেক পাশে জাহালত, এক পাশে জ্ঞান, আরেক পাশে অজ্ঞতা, এক পাশে আলো, আরেক পাশে অন্ধকার। এই বিষয়টা বুঝবার জন্য গবেষণা করা দরকার নাই, বাস্তবতা সামনে রাখলেই যথেষ্ট। অনেক আলোচক হয়তো বা এই বিষয়েও আলোচনা করেছেন, কিন্তু বর্তমান সময়টা আমি যেভাবে বুঝতে পেরেছি, যেমন আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করি, এটা হচ্ছে ইলম, এটা জ্ঞান, এটা আলো। আরেক দল যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, সেটা হচ্ছে জাহালত, সেটা অজ্ঞতা, সেটা অন্ধকার। আমি ছাত্র সমাজের কাছে, মাদারেসা কওমিয়ার সূর্য সন্তান তোমরা, তোমাদের কাছে আমার নিবেদন, আবেদন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে কষ্ট হচ্ছে, তাহলে তারা কি কোরআনে কারীম পড়ে না?
তারা কি কোরআনে কারীম বুঝে পড়ে না? কোরআনুল কারীমের শুরু থেকে সূরাতুল বাকারা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আয়াতে আপনি দৃষ্টি দেবেন সে আয়াতে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং ফজিলতের বর্ণনা আছে। কোরআনে কারীমের যে কোনো আয়াত, এবার কোরআনে কারীমের আয়াত এবং সাহাবায়ে কেরামের মর্যাদা পরিমাপ করে দেন। আপনি বললেন আলিফ লাম মিম লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে কোরআনে কোনো রাইব নাই, সন্দেহ নাই, এর সাক্ষ্য সর্বপ্রথম দিয়েছেন সাহাবায়ে কেরামের জামাত। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? মুত্তাকিনদের প্রথম জামাত হচ্ছে সাহাবায়ে কেরাম। এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ, এখান থেকে পৃষ্ঠার শেষ পর্যন্ত আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহ যা অবতীর্ণ করেছে তার উপরে ঈমান আনা, এই সবগুলো বিষয়ে আগে যারা করে দেখিয়েছেন তারা সাহাবায়ে কেরাম। এরপরে আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে, তারা সফল কাম। কারা? সবার আগে সাহাবায়ে কেরাম। তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয়, অথচ কোরআন বলছে আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম আমলের মাপকাঠি। সুতরাং যারা মনে করবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, তারা জাহালতে আছে, অজ্ঞতায় আছে, অন্ধকারে আছে। কথা ঠিক না বেঠিক? কেউ কেউ ইতিহাসের বর্ণনা দিয়ে সাহাবায়ে কেরামের চরিত্র মাপার চেষ্টা করতেছে। যেই পাল্লা দিয়ে লাকড়ি মাপা হয় সেই পাল্লা দিয়ে স্বর্ণ মাপা যায় না। হাটাজারিতে লাকড়ি বিক্রি হয় নিঃসন্দেহে, যেই পাল্লাতে লাকড়ি বিক্রি হয় এই উভয় পাল্লাতে 100 গ্রাম 500 গ্রাম কম হলেও ক্রেতা বিক্রেতা কেউ নারাজ হয় না। কিন্তু যেই পাল্লা দিয়ে স্বর্ণ মাপা হয়, গিয়ে দেখেন 1 গ্রাম এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। 1 গ্রাম এদিক সেদিক হলে 20-30 হাজার টাকার ডিফারেন্স হয়ে যায়। ইতিহাস দিয়া যারা সাহাবায়ে কেরামের চরিত্র মাপার চেষ্টা করে, ওরা লাকড়ির পাল্লা দিয়ে স্বর্ণ মাপার চেষ্টা করতেছে। খুব বেশি এক্সাম্পল আমি দিব না। লড়াইটা চলতেছে এলেম এবং জাহালতের মধ্যে। আমি এশার পর এখানে আসার পরে খতিবে জামান হযরত মাওলানা নুরুল ইসলাম মলিপুরি সাহেবের আলোচনা যাইতে যেতে শুনতেছিলাম। নিঃসন্দেহে আপনারা হুজুরের আলোচনা শুনেছেন। ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে সম্পর্কটা কি হবে, আমরা কতটা অগ্রসর হতে পারবো, তারা কতটা অগ্রসর হতে পারবে, যে সীমানা নির্ধারণ আছে আমরা সেই সীমানা অতিক্রম করতে পারবো কিনা। একটা হচ্ছে এলেম, একটা হচ্ছে জাহালাত। এলেম হচ্ছে ইসলাম মুসলিমরা উদার, তারা সহনশীল, অন্য ধর্মের উপাসনালয়ে আঘাত করে না, জবরদস্তি করে কাউকে মুসলমান বানানোর চেষ্টা করে না। ইসলাম এই অনুমতি দেয় নাই। এটা এলেম, এটা আলো, এটা জ্ঞান। আর যারা উদারতার নামে মূর্তি পূজায় গিয়ে শুভেচ্ছা জানায়, ওরা জাহালতের মধ্যে আছে, অজ্ঞতায় আছে, অন্ধকারে আছে। লড়াইটা এখন এলেম আর জাহালতের মধ্যে। আমার উপর কেউ নারাজ হতে পারে নানা দলের লোকেরা,
আপনি ডাক্তার, আমি আপনাকে সম্মান জানাই। ডাক্তারি বিষয়ে আপনি কোনো কথা বললে আমি সেটা মেনে নেবার চেষ্টা করব। আপনি ইঞ্জিনিয়ার,